হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাম্পি রান্নাঘর। তো আজকে দেখো তোমাদের এই মশলা ওটস দেখাচ্ছি। তো কীভাবে তোমার দেখায় দেখো, দেখতে থাকো। প্রথমে দেখো আমি হাতে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণের মতো অল্প একটু বিনস, অল্প একটু গাজর, সেটাও কুচিয়ে নিয়েছি। তোমরা চাইলে এর থেকে আরও বেশি সবজি দিতে পারো। এদিকে দেখো একটা পেঁয়াজ কোচা, একটা টমেটো আর কিছু কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, সেটাও আমি এই সবজিটার সাথে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু ভেজে নেবো, খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা ক্রাঞ্চি ভাবটা কাটিয়ে নেবো। তো দেখো সামান্য স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, অল্প একটু হলুদ দিয়ে দিলাম, 1 চামচের মতো জিরে গুঁড়ো, 1 চামচের মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম। তো মশলা ওটস বানাচ্ছি, তো কীভাবে বানায় তোমরা দেখতে থাকো। তো দেখো সামান্য পরিমাণে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, অল্প একটু গোলমরিচের গুঁড়োও দিয়ে দিচ্ছি। ওটস কিন্তু একঘেয়েমি সবার ভালো লাগে না, তাই এইভাবে যদি চটপটা মশলা ওটস সবাই যদি বানিয়ে নিতে পারো তাহলে খুবই কিন্তু ভালো হয়। তো দেখো আমি এক কাপের মতো প্লেন ওটসটা নিয়ে নিয়েছি, সাপোলা যে প্লেন ওটস সেটা নিয়ে নিয়েছি। দিয়ে দেখো সবজিটার সাথে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার দেখো কিছু কড়াইশুঁটি দিয়ে দিলাম। আর দেখো একটু চটপটা করার জন্য আমি একটা ম্যাগি মশলা দিয়ে দিলাম। এটা দিলে কিন্তু এর টেস্টটা আরও দুর্দান্ত হয়ে যায়। তো তোমরা অবশ্যই করে এই ম্যাগি মশলা একটা অন্তত দেবে। তো দেখো আবারও দিয়ে কিন্তু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এখনও কিন্তু আমি জল দেবো না, জাস্ট একটু ভাজা ভাজা করে নিই, তারপর কিন্তু জল দেবো। তো দেখতেই পাচ্ছ আমি 1 কাপ নিয়েছিলাম, 2 কাপের মতো জল দিয়ে দিয়েছি। দিয়ে দেখো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার আমি দেখো ফুটতে দেবো। তো দেখো মোটামুটি ফুটে গেছে। সবাই জানে ওটস কিন্তু বেশি সময় লাগে না, 15-20 মিনিটের মতো কিন্তু ওটস হয়ে যায়। তো দেখো সামান্য মতো আমি একটু চিনি দিয়ে দিলাম, অল্প একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম। যেহেতু মশলা চটপাটা বানাচ্ছি তাই কিন্তু এতগুলো মশলা দিতেই হবে, তবেই কিন্তু এত মশলা চটপাটা হবে। তো দেখো অল্প একটু ধনেপাতা বাইটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তোমরা চাইলে ধনেপাতা দিতে পারো কুচিয়ে, আমি বাটার দিলাম, তোমরা চাইলে এতে ঘিও দিতে পারো। তো দেখো ব্যাস হয়ে গেছে, আর এতে তেমন কিছু দেওয়ার নেই, জাস্ট টেনে নিয়ে আমি এবার নামিয়ে নেবো। এবার তোমাদের সার্ভ করেও দেখাচ্ছি। তো দেখো তো আমার রেসিপি কেমন লাগলো, ভালো একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। নতুন বন্ধু হলে পাশে থাকবে। এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ভিডিও দেখে ভালো লাগলে একটা কমেন্টে অবশ্যই জানাবে। তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু সবসময় থাকি। তো এরকম বাড়িতে সবার জন্য সকাল কিংবা সন্ধ্যে হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্ট সবার জন্য বানিয়ে ফেলো, নিজেরাও খাও, সকলকে খাও, আর আমার রেসিপি দেখতে থাকো, একটা কমেন্টে জানা থাকবে। আর এখনও যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো থ্যাংক ইউ সো মাচ।